এটা হচ্ছে এমন একটা ম্যাচ যেখানে আমি নেমেই মরে গেছি। কেন মরলাম কি কারণে খেলতে এসেছিলাম আমি আমার ডাইনামিক ডোর সাথে। আসলে আগের দিন খুব বটলা ফটলা বলে দিয়েছি তো, তাই সে আমার সাথে খেলতে এসছে। যাই হোক, আগে প্রথমে রিভাইভ হয়ে চলে এসেছিলাম গেরিনার রুট বক্সে, মানে গেরিনার লুট বক্স বলতে পার্সোনাল ব্যাংক লুটতে। তাড়াতাড়ি করে লুটে নিয়েছিলাম। সামনে একটা ইয়েলো ক্রিমিনাল ছিল যেটাকে আমার ডাইনামিক ডোর সাফ করে দেয়। এই দেখো, এ তার গার্লফ্রেন্ডকে রিভাইভ করে এখানে লুটছিল শান্তিতে বসে। ভাই এত শান্তি কিসের? অশান্তিতে একটু থাক, আমাদের একটু শান্তি দে। তাই তাকে আমি একদম ওপরে পাঠিয়ে দিয়েছি। এবার তার গার্লফ্রেন্ডকে মারার পালা। এই যে মামনি, তুমি এখানে একা বেঁচে কি করবে? যাও তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও। ওপরে পাঠিয়ে দিয়েছি। এখানে দুজনেরই কিল 2-2 আর বেঁচে আছে এখনো 6টা বান্দা। এই দেখো, সামনের ঘর থেকে দেখে হয়নি, চলে এসছে আমাকে মারতে। সঙ্গে আবার হেল্পিং হ্যান্ড নিয়ে এসছে। এত মাছি কিন্তু अपन के हाथ से बचना नामुमकिन ही नहीं, इम्पॉसिबल है। এই যে আরেকজন ভাই শান্তিতে লুটো করতে দেয় না। এই যে প্রো প্লেয়ার আগেই কি নক হয়ে গেছে, ভাবলো আমি কিল করে ফেলেছি তো সে কিলটা নেবে। বাবা কত শখ। দাঁড়া দাঁড়া, রিভাইভটা দিচ্ছি। কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেল। গাইস আরেকটুর জন্য বেঁচে গেছি। শান্তি দেবে না এরা। এই নিয়ে আমার হয়ে গেছে 5টা কিল, যেখানে আমার প্রো প্লেয়ার বলছে কিলগুলো সব তুই চুরি করেছিস। আসলে না, কিন্তু গাইস তোমরা দেখেছো আমি একটাও কিল চুরি করিনি, সব কিল আমার। এই দেখো, সে নিচে দাঁড়িয়ে কার অপেক্ষা করছিল কে জানি। ও ভেবেছে আমি ওই দিক দিয়ে আসবো, পাশ দিয়ে আসবো। আরে আমরা দুজন ওপরে। এই দেখো নক হয়ে গেছে। গিয়ে প্রো প্লেয়ার সব কিছুতে আগে কিল নেবে বলে এত হিংসুটে যে কি বলবো। আরে ভাই রিভাইভ করছে আর